হ্যালো বন্ধুরা, কারকল তো তোমরা অনেকেই চেনো, অনেকেই খাও, সবসময় আমরা ভাজাই খাই। তো আজকে একটু মনে হলো অন্যরকম করে রান্না করি। তো চলো, কারকলগুলো প্রথমে আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি কারকলগুলোর ছোকলাটা ছাড়িয়ে নেব। দেখো, এভাবে ছোকলা ছাড়িয়ে নিতে হবে। তো তারপরে আমি সবকটা ছোকলা ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাখিয়ে নিলাম আমি। তো এগুলো আমি তেলে ভেজে নেব প্রথমে। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, তারপর আমি কারকলগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু আমি ভেজে নামিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি মশলা বেটে রেখেছি, আদা, জিরে, লঙ্কা আর সামান্য পেঁয়াজ। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। তার মধ্যে আমি দেখেছি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি। তারপরে আমি সামান্য একটু চিনি দিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি তরকারিতে শুকনো লঙ্কা খাই না, তো কাঁচা লঙ্কাই খাই। তো একটু কালারটা আসার জন্য তো কাশ্মীরি লঙ্কাটা আমি গুঁড়োটা ইউজ করি। তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি কাঁকরোলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো কাঁকরোলগুলো দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো। তার মধ্যে আমি একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে নেব। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যেরকম রাখতে চাও, আমি বেশি ঝোল রাখবো না, আমি একটু মাখা মাখা করবো। তো আমি সেভাবে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো আমি এবার ঢাকনাটা তুলে নেব। তো আমার রেডি হয়ে এসেছে, আমি আর টানাবো না, আমি এরকমই রাখবো। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, আমার খুব ভালো লাগে ধনেপাতা। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো তোমরা বন্ধুরা, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা।